আজকে 24শে ডিসেম্বর, এখন সময় হয়েছে সকাল 7টা। আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন। আমরা সকালবেলা 9টার সময় চেক আউট করে বেরিয়ে যাব লাগেজ নিয়ে। রাত 9টায় পুরুলিয়া জংশন থেকে আমাদের ট্রেন রয়েছে চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। এটা আমাদের হোটেল মুনরাইজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রুম ভাড়াগুলো হচ্ছে 1500 টাকা করে পার হেডও রয়েছে, এমনি নর্মাল রুম রয়েছে, সেখানে খাওয়া দাওয়া আলাদা। আর 1500 টাকায় পার হেড হচ্ছে প্যাকেজ, খাওয়া দাওয়া শুদ্ধ, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আর স্ন্যাক্স মিলিয়ে। এখন আমরা যাচ্ছি মুনরাইজ রিসর্ট। সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই জঙ্গলের দিকে, এবার ফিরে যাবো হোটেল। ঠান্ডা এখানে মোটামুটি ভালোই, টেম্পারেচার ওই 9-10-এর কাছাকাছি। ভোরবেলা সানরাইজ হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর। এইটা হলো আমাদের রুম, ট্রিপল বেড বিছানা, টেবিল, ফ্যান, এসি। এটা বাথরুম। এখন সময় হয়েছে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড় দেখার উদ্দেশ্যে। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হলো 96 কিলোমিটার এবং যেতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট। আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের নিচে কিন্তু পার্কিং প্লেসে, এখানে কোনো পার্কিংয়ের চার্জ নেই। এইখানে সবাই গাড়ি পার্ক করতে পারে ফ্রিতেই। এখানে আবার মেলাও বসেছে। এইখানে বিভিন্ন খাবার ও জিনিস কেনার স্টলও রয়েছে। এইটা হলো জয়চণ্ডী পাহাড়ে ওঠার গেট। এখান থেকে পুরোটাই সিঁড়ির রাস্তা একদম জয়চণ্ডী পাহাড়ের টপ অবধি। এইখানে টোটাল রয়েছে 500টা সিঁড়ি। ওই যে একদম টপ দেখা যাচ্ছে, ওইখানে আমরা উঠবো। আর এই পাশে যে পাহাড়টা আছে এটা কিন্তু রক ক্লাইম্বিং করার জন্য। সিঁড়িগুলো কিন্তু খুব একটা চড়াই না, ছোট ছোট ধাপের সিঁড়ি, সহজেই ওঠা যায়, খুব একটা কষ্ট সেরকম হয় না, সবাই উঠতে পারে।
এইখানে মাঝে কিন্তু বসার জায়গাও রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি মাঝখানে। এইখানে আপনারা রেস্ট নিতে পারেন। এইখানে লেবুর শরবত ও সফট ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এইটা কিন্তু জয়চণ্ডী পাহাড়ের ওঠার সিঁড়ি। আমরা এই দিক দিয়েই উঠে এসেছি। এইটা হলো একটা ওয়াচ টাওয়ার। সামনের মন্দিরটা হলো জয়চণ্ডী মাতার মন্দির। আর এটা হলো বজরংবলীর মন্দির। এখান থেকে ভিউটা দেখা যায়। এখনো 100 কত কিলোমিটার বাকি? 73 আসছে। আমরা এখন পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের একদম চূড়াতে। এই পাহাড়ে কিন্তু শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার। এইটা হলো জয়চণ্ডী মাতার মন্দির। এইখানে কিন্তু পুজো দেওয়া যায়। মন্দিরের ভিতরে ফটো তোলা বারণ। জয়চণ্ডী মন্দিরের পেছনে রয়েছে সীতাকুণ্ড। সেই সীতাকুণ্ডের জল পবিত্র বলে মনে করা হয়। এইখানে কিন্তু 50 টাকা থেকে শুরু পুজো দেওয়া। চলো গিয়ে পুজো দিই। এই চলো পুজো দিই। দাদু ফোন তুলছে না। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু রক ক্লাইম্বিং করে উঠতে হয়। এইখানে করছেও রক ক্লাইম্বিং একটা টিম। আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা নেমে যাচ্ছি একদম নিচে। 500টা সিঁড়ি উঠতে আমাদের সময় লেগেছে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন। এইটা হলো আগেকার দিনের ওয়াচ টাওয়ার। এখন ভগ্নপ্রায় অবস্থা এটার। জল বেশি নষ্ট করলে হবে না। আরে আচ্ছা আমি 2 লিটার কিনেছি আর চাও। খেতে পারবি তুই? গাড়ি কেউ নেবে গেল নাকি রে? আর না जल्दी चल रहा है।
মনে যাও বাবার কাছে যাও। কি হয়েছে? এখান থেকে কোথায় যাবে? এখান থেকে গড়পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড়ের নিচেই কিন্তু 40 টাকা করে ভেজ থালি পাওয়া যায়। আমরা সেই ভেজ থালি খেলাম। ভাত, ডাল আর একটা তরকারি ছিল। জয়চণ্ডী পাহাড় দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা যাচ্ছি গড়পঞ্চকোট দেখার জন্য। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোটের দূরত্ব হলো 20 কিলোমিটার এবং সময় লাগে 40 মিনিট। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হলো গড়পঞ্চকোট পাহাড়। এখন আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট মন্দির। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা। গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত। পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল জুড়ে বিস্তৃত ছিল। এটি মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলি হলো তোরণ, পঞ্চরত্ন মন্দির, কঙ্কালী মাতার মন্দির। 1872 খ্রিস্টাব্দে জে.ডি. বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করে আগদুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবাদ নামক এই 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ারবাদ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে পঞ্চকোট রাজ্য মল্লভূমের অধীনস্থ ছিল। গড়পঞ্চকোটে আদি কল্যাণেশ্বরী মন্দির। গড়পঞ্চকোট পাহাড়, মন্দিরের ভগ্নাবশেষ।
পাঞ্চেত বাঁধ হল দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার যেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। পাঞ্চেত ড্যাম দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা ফিরে যাচ্ছি পুরুলিয়া জংশনে। আমাদের রাত্রিবেলার ট্রেন রয়েছে হাওড়া যাওয়ার। এখন সময় হয়েছে সন্ধ্যে 7টা। এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জংশনে।